আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুসল্লিয়ান কেরাম ও মুরব্বিয়ান আযম, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরগুজার হচ্ছি, যিনি আমাদিগকে প্রতি জুমার ন্যায় আজকেও তিনারগড় মসজিদে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আসার তৌফিক এনায়েত করেছেন। সকলেই শুকরিয়াতান পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা গত জুমায় আলোচনা শুনছিলাম এই রজব মাসের একটি ঐতিহাসিক ঘটনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শ্রেষ্ঠতম একটি মুজিজা, যে আল্লাহ তাআলা তিনার বন্ধুকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা এবং তথা থেকে সপ্তম আসমান পাড়ি দিয়ে আল্লাহ তাআলার দিদারে এলাহি রসুলের সাথে আল্লাহর সরাসরি দিদার হয়েছিল এই মাসে। সেই বিষয়টি আমি আপনাদের সম্মুখে আলোচনা শুরু করছিলাম। আমরা আংশিক আলোচনা শুনেছি, অবশিষ্ট আলোচনাটা আজকে আমরা খুব ধ্যান ও খেয়ালের সাথে শুনব, কেননা বিষয়টির সাথে আমাদের ঈমান আকীদার সম্পর্ক আছে। রসুলের এই মেরাজকে বিশ্বাসকারী ব্যক্তি সিদ্দিক হয়ে গেছে, অবিশ্বাসীরা কাফের হয়েছে, যেহেতু মেরাজের ঘটনাটি সরাসরি আল্লাহ তাআলা কোরআনে মাজিদে আয়াত এবং সূরা নাজিল করে বিষয়টি আলোচনা করেছেন। মুহতারাম হাজিরিন, আমরা গত জুমায় শুনছিলাম এই ঘটনাটি সংঘটিত হয়েছিল নবুয়তের ১২ বছর, যে সময়টা নবীর জন্য অনেকটা অসহায়ত্বের সময় ছিল। তিনার স্বীয় স্ত্রী যিনি সবসময় আল্লাহ রসুলকে সবচেয়ে বেশি সাহায্য করতেন, এবং তিনার চাচা, যদিও ইসলাম গ্রহণ করেনি, আবি তালেব, সেও ইন্তেকাল করে। এমন একটা অবস্থা, তখন রসুলকে মক্কায় নির্যাতনকারীদের ব্যাপারে কেউ যে বাধা প্রদান করবে এমন কেউ ছিল না। এমন একটি অসহায় মুহূর্তে আল্লাহ তাআলা আল্লাহর বন্ধুকে দুনিয়া থেকে, পৃথিবী থেকে সপ্তম আসমান পাড়ি দিয়ে দিদারে এলাহি দান করেছেন। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনারা বহুত বয়ান শুনেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পাড়ি দিয়েছেন। শুনেন না এই বয়ান? এখন আসমানটা কি? আপনারাও তো উপরে, এই যে আমাদের বিজ্ঞানের যে গবেষণা আছে, বিজ্ঞানীরা চাঁদ বিজয় করেছে, চাঁদে গেছে অনেক বিজ্ঞানী, সেখান থেকে অনেক আলামত সংগ্রহ করেছে। সৌরজগতে যাবার চেষ্টা চলছে, এখনো সক্ষম হয়নি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আসমান অতিক্রম করেছেন, সেটা কি বিজ্ঞানীদের মতো কিনা? না। আসমানটা কি এটা বুঝতে হবে আগে। আসমান হলো, এই যে আপনি দেখেন পৃথিবী একটা গ্রহ, চন্দ্র একটা গ্রহ, সূর্য একটি গ্রহ, ব্ল্যাক হোল একটি গ্রহ, এরকম লক্ষ কোটি কোটি গ্রহ আছে পৃথিবীতে। কত গ্রহ আছে আল্লাহর আসমানের নিচে, যে কত গ্রহ আছে বিজ্ঞানীদের কাছে তার কোনো তথ্য নাই, অগণিত। আর আমরা যে গ্রহে অবস্থান করছি, এটা গ্রহ সমূহের মধ্যে একটা ক্ষুদ্রতম গ্রহ, বড় নয়। এই সকল গ্রহগুলোই প্রথম আসমানের নিচে, এগুলা আসমানের উপরে না, এগুলা প্রথম আসমানের নিচে। এরকম উদাহরণ পেশ করা যেতে পারে, বেলুন ফুলানোর পরে, বেলুন আমরা ছোটবেলায় যে বেলুন ফুলাইতাম বড় করে, ফোলানোর পরে ভেতরে কি জানি একটু হালকা হালকা উড়াইতে দেখা যায়, যাকে অণু বা জাররা বলা হয়। এইরকম বেলুনের ভিতরে উঠতেছে। অনুরূপভাবে আল্লাহর আসমানের নিচে প্রতিটা গ্রহ বেলুনের ভিতরে যে উঠতে থাকে,
এই রকম প্রতিটা গ্রহ প্রদক্ষিণ করছে। এই সবগুলো আসমানের নিচে, প্রথম আসমানের নিচে। আমরা যে যত গ্রহের কথা বিজ্ঞানের গবেষণা, এটা কিন্তু ওনারা আসমান পর্যন্ত এখনো যায়নি। ওনারা বিজ্ঞানীরা এখন আসমান পর্যন্ত, প্রথম আসমান পর্যন্ত যায়নি। তাদের গবেষণা প্রথম আসমান এখনো স্পর্শ করেনি। প্রথম আসমানের নিচে যে গ্রহগুলো আছে, এগুলোর মধ্যে স্বল্প কিছু সংখ্যক গ্রহ বিজ্ঞানের গবেষণায় ইতিমধ্যেই এসেছে। কিছুদিন আগে একদল বিজ্ঞানী বলল, সূর্য যেভাবে আলো দিচ্ছে, প্রতি 24 ঘন্টায় নির্দিষ্ট একটা কথা বলছিল যে কত মেট্রিক টন হাইড্রোজেন গ্যাস প্রয়োজন পড়ে সূর্যকে জ্বালাবার জন্য। তো বিজ্ঞানীদের একটা গবেষণা হলো যে এইভাবে যদি যে পরিমাণ হাইড্রোজেন গ্যাস মজুদ আছে, এইভাবে যদি সূর্য জ্বলতে থাকে, তাহলে 500 কোটি বছর পরে সূর্য জ্বালাবার জন্য গ্যাস ফুরিয়ে যাবে, পৃথিবী অন্ধকার হয়ে যাবে। এটা ছিল একটা বিজ্ঞানের গবেষণার একটা অংশ, তারা এটা আইডিয়া করে বলছে। এটা মোহতারাম হাজরিন, আল্লাহ তাআলা সূর্য সৃষ্টি করেছেন। মানুষ যতদিন এই সূর্যের প্রয়োজন পড়বে, সূর্য ততদিন অন্ধকার হবে না, আল্লাহ তাআলা তাকে জ্বালাবেন। সুবহানাল্লাহ। আমরা বেশি বিজ্ঞানের উপর নির্ভরশীল হয়ে যাওয়ার কারণে অনেক ক্ষেত্রে কোরআনের সাথে আমাদের দ্বিমত তৈরি হয়। অনেক আধুনিক শিক্ষিত ভাই উনি বিজ্ঞানের সাথে কোরআনকে তুলনা করতে চান। তো তুলনা করতে গিয়া যখন দেখা যায় যে বিজ্ঞানের থিওরিটা কোরআনের বিপরীত হয়, তো তখন বিজ্ঞানকে গ্রহণ করে কোরআনকে বাতিল করতে চায়। এটা হলো বেঈমানদের কাজ। বিজ্ঞানের গবেষণা যত বাড়বে, আল্লাহ তাআলার কোরআন বোঝা তত সহজ হবে। সুবহানাল্লাহ বলে। বিজ্ঞানীরা গত কয়েক বছর আগে বলছে খাবারের আগে 2 হাত ধোয়া। বলেন না? স্কুলেও ছাত্রীদেরকে 2 হাত ধোয়ার প্রশিক্ষণ শিক্ষা দেয়, এখন দেয়। এটাই কয়েক বছর আগের ঘটনা বিজ্ঞানীদের। আজ থেকে 1500 বছর আগে আপনারা যারা তাবলিগে মেহনত করেছেন এবং মাদ্রাসায় পড়ছেন, বিশেষ করে তাবলিগে এই সুন্নাতগুলো শেখানো হয়। বলেন তো দেখি, তাবলিগ জামাতে 2-1 জন যদি গিয়ে থাকেন, তাইলে বলেন খাবারের আগে আপনারা কয় হাত ধন? 2 হাত। এটা সুন্নাত, এটাই সুন্নাত। 1 হাত দেওয়া এটা সুন্নাত না। খাবারের আগে 2 হাত দেওয়া সুন্নাত। বিজ্ঞানীরা এই থিওরি কখন দিল? এই যে কয়েক বছর আগে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাত আল্লাহর রাসূল শিক্ষা দিয়েছেন 1500 বছর আগে। সুবহানাল্লাহ বলেন। তো সেই জমানার বিজ্ঞানী যারা ছিল, তারা তো সেটা মনে করতো 2 হাত দেওয়া এটা তো একটা বোকামি কাজ, যে হাত দিয়া খাবো ওই হাত সে ধুইব, অপরটা দেওয়ার কি প্রয়োজন? এটা তো বিজ্ঞানের গবেষণায় আসে না। সেই জমানার বিজ্ঞানীদের থিওরি এমন ছিল। কিন্তু এখন তারা গবেষণা করে দেখছে না, খাবারের আগে 2 হাতই দিতে হবে, 2 হাত দেওয়া। কিন্তু এই 2 হাত দেওয়ার সুন্নাত মুসলমানদেরকে আল্লাহর রাসূল 1500 বছর আগে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। বিজ্ঞানীদের গবেষণাটা আগে না নবীর সুন্নাত আগে আসছে? মুহতারাম হাজিরিন, এজন্য বিজ্ঞানের সাথে কোরআনের যদি কখনো কন্ট্রাডিকশন হয়, আমরা ছাড়ব কোনটা আর ধরব কোনটা? ধরব কোরআন, ছাড়ব বিজ্ঞান। এই জন্য ছাড়ব যে সামনে আরো গবেষণা করো বাবা, তখন তোমরা এই কোরআনেরটাই সত্যায়িত পাবা। কথা বলেন ঠিক কিনা? এমনটাই হচ্ছে, এমনটাই হচ্ছে। মুহতারাম হাজিরিন, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন। এটার 2টো অধ্যায়। প্রথম অধ্যায় জমিনে, দ্বিতীয় অধ্যায় উপরে। প্রথম অধ্যায়টা সরাসরি কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত, দ্বিতীয় অধ্যায়টা রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত। প্রথম অধ্যায় হলো আল্লাহ রাসূলকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আল্লাহ তাআলা ভ্রমণ করাইছে। এটা সূরা বানী ইসরাঈলের প্রথম আয়াতে আল্লাহ তাআলা আলোচনা করেন।
সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা পবিত্র, স্বীয় বান্দাকে মসজিদে হারাম থেকে মানে বাইতুল্লাহ, মক্কার বাইতুল্লাহ থেকে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করাইছেন, যার চারপাশে আল্লাহ তাআলা বারাকাত রেখেছেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারামে উম্মে হানির ঘরে শুয়েছিলেন। ফেরেশতা ডাক দিয়ে আল্লাহ রাসূলকে উঠাইলেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুদরতি অপারেশন করলেন, সিনা চাক করলেন। উনি তো ঊর্ধ্ব গগনে যাবেন। মানবীয় দুর্বলতা থেকে তিনাকে পবিত্র করলেন, জমজম দ্বারা তিনার কলবকে ধৌত করলেন। এরপরে আল্লাহ রসুল গেলেন মসজিদে আকসা ফিলিস্তিনে। তিনি যে বাহনে গেছেন এটার নাম হলো বুরাক। এদিন মাহফিল থেকে স্টেজে নামার পরে যখন গাড়িতে উঠবো, এক আল্লাহর বান্দা বুরাক বানায়া বইটই বিক্রি করে, খেলনা অনেকটা বুরাক। তো এটার চেহারা মহিলার মতো, পেছনেরটা ঘোড়ার মতো, চুল আছে। এনে লেখা হাদা বুরাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এটা হাতে নিলাম, নিয়ে বললাম এটা পাগল, আল্লাহর বুরাক কি মহিলার মতো? এরকম। হ্যাঁ, হাদিসে এতটুকু আসছে, এটা ঘোড়ার চেয়ে একটু ছোট, গাধার চেয়ে একটু বড়, এর মাঝামাঝি আকৃতির একটা বাহন। তার পা ছিল, তবে সে ছিল বিদ্যুৎ গতি বিশিষ্ট। এটা এক কদম এখানে দিত, আরেক কদম দৃষ্টির শেষ সীমানায় দিত। আল্লাহু আকবার বলে, মানে যতদূর দেখাই আমরা, এর পরবর্তী তার আরেকটা কদম ওখানে পড়ত। এতটা গতি বিশিষ্ট ছিল বোরাক। আল্লাহ রসুলকে রাতের মধ্যম অংশে নিয়ে রওনা করেছেন। বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে সেখানে আল্লাহর রসুল দেখলেন একেবারে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীগণ বাইতুল মুকাদ্দাসে কাতার বন্দি বসা। সুবহানাল্লাহ বলে। একজন আজান দিছেন, একজন একামত দিছেন, হযরত জিবরাইল নিজে একামত দিছেন। কিন্তু মুসল্লি যারা আছে প্রত্যেকে গেলে তাকাতাকি করে, ইমাম কেনা হবে। এটা তো সাধারণ জামাত না, পয়গাম্বরী জামাত, যেখানে সমস্ত প্রায় ১.৫ লক্ষ আম্বিয়া আলাইহিমুস সালামগণ ওই জামাতে হাজির। তো নবীদের প্রথম মানুষ, প্রথম নবী আদম আলাইহিস সালাম, উনি সবার মুরব্বী। অনেকের ধারণা হয়তো বা মুরব্বী ইমামতি করবেন। আপনারা কি মনে করেন আপনাদের মসজিদের সভাপতি সাহেব যত মুরব্বী হোক, ইমামতি উনি করবেন না কোরআন হাদিস যিনি বেশি বুঝে তিনি করবেন? যিনি কোরআন হাদিস বেশি, এই জন্যই তো আপনাদের একজন ইমাম নিয়োগ দিয়েছেন, একজন খতিব দিছেন, একজন মুয়াজ্জিন দিছেন। না হলে তো সভাপতি সাহেব নিজে নামাজ পড়াই। উনি জানে অন্য অন্য জায়গায় আমার অনেক জ্ঞান আছে, কিন্তু নামাজ এবং কোরআন সুন্নাহর ক্ষেত্রে যিনি আমার চেয়ে বেশি বুঝেন তিনি ইমামত করবেন, এবং তার পিছনেই আমার ইক্তেদা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা বয়সের সাথে না, জ্ঞানের সাথে। অনেকেই বয়স হইলেও আকল হয় না, আবার কত মানুষ কম বয়সেও অনেক পরিপক্ক আকলের অধিকারী হয়। এটা মুহতারাম হাজরিন। তো আল্লাহ রসুল সেখানে দেখলেন যে ইকামত শেষ হলো, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামগণ তাকাতাকি করতেছেন, হযরত জিবরাইল জামাতে হাজির। কেউ ইমামতের মুসাল্লায় দাঁড়ায় না। হযরত জিবরাইল সাল্লাম আল্লাহর রসুলকে হাত ধইরা টান দিয়া ইমামতের মুসাল্লায় দাঁড় করাইয়া দিয়েছেন। আল্লাহু আকবার। যার অর্থ হলো, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে জামাতে উপস্থিত থাকেন সেই জামাতে ইমামতি করার যোগ্যতা হযরত আদম আলাইহিস সালামের থাকে না, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের থাকে না, হযরত মূসা আলাইহিস সালামের থাকে না, হযরত ঈসা আলাইহিস সালামের থাকে না।
আপনি যে জামাতে উপস্থিত থাকেন ওইটার ইমাম আপনিই হবেন। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, এখানে আরেকটু আলোচনা করি আমাদের প্রাসঙ্গিক একটা বিষয় বোঝার জন্য। এতটুকু আলোচনার দ্বারা বুঝলেন যে জামাতে আমাদের নবী উপস্থিত থাকেন, ওই জামাতে ইমামতি কে করবেন? বলেন না। আপনাদের এই আজকের জুমার মসজিদে যদি বাইতুল্লাহর খতিব আব্দুর রহমান আস-সুদাইস, যিনি বেশিরভাগ সময়ের হজের খুতবাগুলা দেন, যার তেলাওয়াত শুনলে মনে হয় যে কোরআন নাজিল হইতেছে, আমি তার খুব ভক্ত। তেলাওয়াত গাড়িতে যখন থাকি, প্রোগ্রামে যাওয়া আসার পথে চেষ্টা করি তার তেলাওয়াত শোনার জন্য, আমার খুব ভালো লাগে। আজকে যদি এই জামাতে উনি আসতেন, আপনারা আমার পিছনে নামাজটা পড়তেন না, উনি ইমামতি করত। কথা বলেন ঠিক কিনা? তখন আর রাজাবাড়ির খতিব সাহেব ইমামতি করার যোগ্য না, ওখানে ইমামতি তিনিই করবেন। অনুরূপ ভাবে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে এটাই বুঝাইতে চান, হে আমার বন্ধু, আপনি যে জামাতে উপস্থিত থাকেন ওখানে আর কারো ইমামতি করার যোগ্যতা থাকে না। আপনি হলেন ইমামুল মুরসালিন। ইমামুল মুরসালিন, সমস্ত নবী এবং রাসূলদেরও ইমাম আপনি। সুবহানাল্লাহ। এতটুকু বুঝলেন? আজ থেকে কয়েক বছর না, প্রায় 7-8 বছর আগের একটা ঘটনা, আপনাদের খুব কাছাকাছি। আমার এক কাছের দোস্ত, আমরা লালবাগে একসাথে পড়াশোনা করছি, বিয়ে করছে প্রহ্লাদপুর, খুব কাছে মনে হয় এর থেকে। হ্যাঁ, ওই এলাকায় উনি বিয়ে শাদী করছেন। তো আমাকে বলতেছে, ভাই এই আমার শ্বশুর শাশুড়ি একসাথে হজে সফরে যাবেন, তো আপনি একটু, বাসায় একটা অনুষ্ঠান আছে, বড় অনুষ্ঠান, গরু জবাই করছে, আপনি আমার সাথে যাবেন এবং দুয়াটা আপনিই করবেন। ঠিক আছে, ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক। আমরা যেতে একটু লেট হয়, যাওয়ার পরে দেখছি যে খুজুর শুরু করছে আর কি। তো কতক্ষণ সাল্লাল্লাহ সুর দিয়ে যেভাবে কয় আর কি, আমি আলোচনা আরেকদিন করব, এটা সুর দিয়ে কয়ে টুয়ে সেরা। কিছুক্ষণ পরে হঠাৎ করে দেখলাম ওনারা কি কি কইলো। আমি তো ফার্সি বুঝি, ফার্সিতে আলহামদুলিল্লাহ ফার্সি কিতাব আমি পড়াইছি, উর্দু আমি ভালো পারদর্শী, আরবিতে তো কথাই নাই। আলহামদুলিল্লাহ আমি ইংরেজিও যথেষ্ট বুঝি, যেহেতু আমি জেনারেলে পড়াশোনা করছি। উনারা দাঁড়ানোর আগে যে ভাষাটি কইছে সেটা না ইংরেজি, না আরবি, না উর্দু, না ফার্সি, আমি কোনোটাই বুঝি নাই। কি কি জানি একটা কইছে, গুজামিল দিয়া কইয়া ফট করে দাঁড়াই গেছে। সবাই তো দাঁড়াই গেছে, দাঁড়াইয়া যে পড়তেছে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা। শুনতে খুব ভালো লাগে, অনেক ভালো লাগে শুনতে। আমি একজন মানুষ, আমি চুপ করে বসে রয়েছি, আমি আর দাঁড়াই, আমি বসে রয়েছি। বললাম না, সদ্য ফারে গেছি তো, ইমানটা বড় পুক্তা, একটু ঘাট তেরাই ছিলাম ছাত্র জামানা থেকে, চুপ করে বসে রয়েছি যে না, যা হয় হবে, আজকে এই সুন্নাতের একটা সবক হইলে হবে। তো আমি তো আর দাঁড়াই নাই। আপনারা আশ্চর্য হবেন, আমার পাশে 2-3 দাঁড়ায় নি, আমার সাথে আমার ওই দোস্ত, উনি দেখতেছে হাইরে আমি দাঁড়াইতেছি না, হ্যাঁ দাঁড়ায় না, দাঁড়াইবো না বইবো চিন্তাই পাইতেছে না, আমার দিকে তাকাই, হ্যাঁ আর দাঁড়ায় না, বসে রয়েছি। তো কতক্ষণ পরে এক লোক ওনারে ইশারা করে বলতেছে, মানে জামাই রে, দেখ ইহুদি আসছে, ইহুদি। আমার এই কথা এখনো মনে পড়তেছে, ইহুদি আসছে এই জায়গায়। খুব কষ্ট পাইলাম, কিন্তু কিছু বলি না। ওনারা যখন বসছে আমি তখন দাঁড়াইছি, ওনারা বসার পরে আমি দাঁড়াইছি। দাঁড়ায় নিয়ে আলহামদুলিল্লাহ আমার যা বলার আমি বলতে শুরু করছি কতক্ষণ পরে, এবং এটা বললাম, আপনাদের যারা এই আমল করছে তারা দীর্ঘদিন আপনাদের সাথে ধোঁকাবাজি করছে। এটা ওনাদের কাছে যদি এই ব্যাপারে কোরআন হাদিসের যোগ্যতা থাকে, এই দাওয়াত খাওয়ার পরে ওনারা আমার সাথে বসুক, আমি এই বিষয়ে ওনাদের কাছ থেকে আজকে সবক নেব, এবং এটা আমলটা আমিও করতে চাই যদি সহি তরিকায় কোথাও থাকে। যাই হোক, আলহামদুলিল্লাহ একটা পর্যায়ে আমাকে আতায় পিতায় ওনার হুজুরাই বললেন, হুজুর আসলে আগের থেকে আমরা কই আসছি, ছাড়তেও পারতেছি না, এই জন্য আমি বললাম, ইসলামের কোনো বিধান কি এভাবে চলে? আপনারা বলেন, কোরআন হাদিসের দলিল দ্বারা ইসলামের কোনো বিধান চলে? আমাদের বর্তমান সমাজে মুরব্বীদের দোহাই দিয়া একটা শরিয়াত চালু আছে, মানে কোরআনে নাই হাদিসে নাই, মুরব্বীরা করছে এমন একটা শরিয়াত আছে না ভাই? আছে, অনেক কথা আছে। আমি অনেক আগের কথা, তখন আমি পড়াশোনা করি। আমার কুলে আমার এক মামাতো বোন, ছোট বাচ্চা, কুলে দিছে, প্রস্রাব করে দিছে। আমি জোহরের নামাজে যাবো, আমার নানু ফতুয়া দিয়ে দিছে, ভাত মাছ না খাইলে প্রস্রাবে নাপাক হয় না। ভাত মাছ না খাইলে এই বাচ্চা পোলাপনের প্রস্রাব নাপাক না, আমার নানু ফতুয়া দিছে।
আচ্ছা, এটা হলো মুরব্বীদের ফতোয়া আর কি। তো আমি সেই জামানা থেকেই তো একটু চালু ছিলাম, বললাম না নো, তাইলে তোমারে যদি আজকে থেকে ভাত মাছ না খাওয়াইয়া শুধু দুধ খাওয়াই, তাহলে তোমার প্রস্রাব তো আর নাক পাক হওয়ার কথা না। তো উনি তো রেগে গেলেন, বয়স্ক মানুষ। কারণ উনি, মানুষ কখন রেগে যায়? যখন আপনার সাথে পারতেছে না যুক্তি তর্কে, তখন রেগে যাবে। কথা বলেন ঠিক কিনা? এইরকম মুরব্বীদের দোহাই দিয়া সমাজে একটা শরিয়াত প্রতিষ্ঠিত আছে। আপনারা যেভাবে মানুষ মারা গেলে হুজুর দাওয়াত দিয়া খাওয়ান, এটা কিন্তু শরিয়াতের কোনো বিধান না, এটা একটা প্রচলিত মুরব্বীদের প্রচলন। তবে মানুষকে মেহমানদারি করা খারাপ কাজ না, ভালো কাজ। তবে মানুষ মরা উপলক্ষে মানুষকে খাওয়ানো, এটা কোরআন হাদিসের কোথাও নাই। আপনারা কথাটা বুঝতেছেন? খাওয়ান তো আমাকেই খাওয়ান না, এলাকাবাসীরাও খাওয়ান, তো সবার আগে তো ইমাম সাহেবরে বলে। তাহলে খাওয়াটা কমলে লস তো এক নম্বরে এই খতিব সাহেবের হলো, ইমাম সাহেবের হলো, মুয়াজ্জিন সাহেবের হলো, আমাদের হলো। খাওয়ান কি কেউ ছাড়তে চাই ভাই? তার মানে কথাটা সহি। মোহতারাম হাজিরি, তো এইটা হিন্দুরা একটা চাঁদা করে তাদের কোনো মুরব্বী মারা গেলে পরে। তো কোনো একজন ব্রাহ্মণকে হিন্দু এক পরিবার দাওয়াত দিছে, দাওয়াত দেওয়ার পরে যে যা কিছু রান্না করছে বিড়ালে নষ্ট করে ফেলছে ব্রাহ্মণকে খাবার দেওয়ার পূর্বে। এখন কি দিবে? কোন রকম ডাল বা ইত্যাদি কিছু দিয়া খানা খাওয়াইয়া সরি বলে বলতেছে, ব্রাহ্মণজি আগামী বছর আপনারে খুব ভালো করে খাওয়াবো, এই বছর তোর বিড়ালে সব নষ্ট করে দিছে। গেলেন, পরের বছর দাওয়াত দিছে। আল্লাহর কি কাজ, এই বাসার যে দুইজন মুরব্বী ছিল যারা আগের বছর দাওয়াত খাওয়াইছে, ওনারা দুইজন রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। তো তার সন্তানরা চাঁদা করবে, তো সন্তানরা চাঁদা করবে, তো উনারা তো তার মা বাবার কাছে দেখছে যে দাদা দাদির চাঁদা করার সময় ওই এই যে পরের বছর একটু মিস্টেক হয়েছে, পরের বছর যখন আবার দাওয়াত দিছে, তখন রান্না শেষ করার পরে বাড়ির মুরব্বী যিনি জিজ্ঞেস করতেছে, এই বিড়ালটা কোথায়? মানে আগে গত বছর যে বিড়ালে খাবার নষ্ট করছে, এই বছর বিড়ালটা কোথায়? একটা সুসা বিড়াল আছে। তো বলতেছে বিড়াল তো খাটের নিচে। তো বিড়ালরে ধরছে, ধরে পিটাইয়া মারছে। আবার গিয়া দেখে যে এই বছরও খাবার প্রায় নষ্ট করার পর্যায়ে, রাগের চোটে বিড়াল মারছে। নদীর পারে বাড়ি, নদীর কাছারে গর্ত করে বিড়ালটা পুতাইছে। এইটা তার ছেলে মেয়েরা দেখছে। পরের বছর আল্লাহর কি কাজ, এই মুরব্বী দুইজনেই মারা গেছে রোড অ্যাক্সিডেন্ট। তো সন্তানরা চাঁদা করবে, চাঁদার জন্য ব্রাহ্মণ দাওয়াত দিছে, এবং একটা বিড়াল নিজের বাসায় নাই, কর্য করে নিয়ে আসছে, রাস্তা থেকে দৌড়াইয়া ধুইরা নিয়ে আসছে। ব্রাহ্মণ দাওয়াত দেওয়ার পরে বিড়াল মেরে নদীর পারে পুতাইতে হয়, এটা তার মা বাবার কাছ থেকে শিখছে। এখন থেকে প্রতি বছর এই সন্তানরা তার পিতা মাতার জন্য চাঁদা করে বাৎসরিক, আর একটা একটা বিড়াল মারে আর মাটির নিচে পুতায়। জিজ্ঞেস করা হয় এটা কেন করো? আমাদের মুরব্বীদেরকে করতে দেখছি। আপনারা কথা বুঝতেছেন? এইরকম মুরব্বীদের দোহাই দিয়া সমাজে কত রকমের অশ্লীলতা, অনাচার, অপসংস্কৃতি চলছে। মৃত্যু থেকে বিবাহ শাদী, সব জায়গায় সন্তান হওয়ার সময় কুসংস্কার, বিবাহের সময় কুসংস্কার, এবং মরার সময় কুসংস্কার। এক বাসায় আমার এক আত্মীয় মারা গেছে, নিয়ে গেছি, গিয়া দেখি উনার স্বামী মরছে, উনি জীবন কান্না করে বাঁচে না, উনারে সুন্দর সাদা শাড়ি পড়াইয়া এক জায়গায় আটকায় থুয়ে দিছে, কয় স্বামীরে দেখা যাবে না। আস্তাগফিরুল্লাহ আযীম। 50টা বছর সংসার করছে, সেই স্বামী ইন্তেকাল করেছে, স্বামীরে দেখা যাবে না। এরে গোসল দিয়া একেবারে নতুন বউয়ের মতো শাড়ি পরাইয়া একবারে আটকা রেখে দিছে। আমি তো গিয়া বললাম না, এটা করা যাবে না, ওনাকে ছেড়ে দেন। বরং শরিয়াতের বিধান হলো, যদি স্বামী ওসিয়াত করে যে আমার স্ত্রী আমার গোসল দিবে, তাহলে স্ত্রী গোসলও দিতে পারবে, তবে স্বামী স্ত্রীরে গোসল দিবে না। স্ত্রী স্বামীকে দিতে পারে যদি ওসিয়াত করে, অথবা কেউ না থাকে, তাহলে গোসল করালে তো কত কিছু দেখতে হয়, স্বাভাবিক দেখার কোনো সমস্যা নাই। ফতুয়া তো আমি দিয়া বিপদে পড়ে গেছি, মহিলা মুফতিদের ঠেলায় আমি আমার কিতাবের সব ফতুয়া ভুলে গেছি। কয় কি, এক জায়গায় জানাজার নামাজ পড়তে গেলাম, ওনার সন্তান 11 বছর বয়স, কোরআনের হাফেজ। এই কুসংস্কার আমাদের সমাজে আছে। 11 বছরের সন্তানরে আমার সামনে জানাজার ইমামতি দিয়ে দিছে, উনি জানাজা পড়াবে। আমি সামনে যখন গেছি, আমি মনে করছি কি হয়েছে,
ওনার সন্তান জানাজা পড়াবে, আমি কি নাবালিকার পিছনে ইক্তেদা হবে না, নাবালক ইমাম হবে না। এটা হোক জানাজা, হোক তারাবি, হোক ঈদের নামাজ, যে কোনো নামাজের ইমাম নাবালক হবে না। কে শুনে কার কথা দাঁড়িয়ে গেছে, জানাজা হবে, আমি এখান থেকে বেরিয়ে চলে আসছি। কিছু মুরব্বীরা বুঝলেন, আমি বললাম আপনার এলাকায় কোনো বড় মুফতি থাকলে তারা ফোন দেন। একটা পর্যায়ে তারা এক জায়গায় ফোন দিতে রাজি হয়েছে, উনিও বললেন যে ফতোয়াটি সঠিক, কিন্তু কোনো একটা পর্যায়ে সেইটা গ্র্যান্ডেড হলো। সমাজের মধ্যে এইরকম কিছু শরিয়াত চালু আছে, মুরব্বীরা করছে এই জন্য করি। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনার সম্প্রদায়কে জিজ্ঞাসা করেছিলেন, এই মূর্তিগুলো কি সেই যেগুলো তোমরা পূজা করো? তারা বলছিল, ইব্রাহিম তুমি মনে করো না এগুলা খামাকা করি, এগুলা আমাদের বাপ দাদাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছি। হযরত ইব্রাহিম বলেন, যদি এগুলা তোমাদের বাপ দাদার শিক্ষা হয়, তোমরা যেমন গোমরাহ, তোমাদের বাপ দাদারাও ছিল পথভ্রষ্ট। কথা বলেন ঠিক কিনা? আজকে থেকে বাপ দাদার দোহাই দিয়া দিয়া ইচ্ছা রকম ধর্ম চর্চা করবেন, ঠিক আছে তো? একটু জোরে বলেন না। বাবাই কি বলছে, দাদাই কি বলছে, পীর সাহেব কি বলছে, একটাও গ্রহণযোগ্য না। একমাত্র গ্রহণযোগ্য কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। কোরআনে হাদিসে যদি থাকে হাজারবার বাণী, কোরআনে হাদিসে নাই এমন কোন ফতোয়াকে হাজারবার লাঠি মেরে ডাস্টবিনে নিক্ষেপ করব। কথা বলেন ঠিক কিনা? বাপ দাদার দোহাই দিয়া কোরআন হাদিস চলে না, এটা আবেগের জায়গা না, এটা ইবাদত। আবেগ দিয়ে ইবাদত হয় না, সুন্নাহ দিয়ে ইবাদত হয়। কেউ যদি আবেগ দিয়া কয় যে আমাদের নবী ইসলামের প্রথম জামানায় পূর্ব দিকে ফিরে নামাজ পড়ছেন, বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের দিকে, আমিও পূর্ব দিকে ফিরা মাঝে মাঝে নামাজ পড়বো। 5 ওয়াক্ত নামাজ না, 3 ওয়াক্ত পড়বো পশ্চিম দিকে, 2 ওয়াক্ত পূর্ব দিকে, নবী তো পড়ছেন এক সময়, তাহলে নামাজ হবে না? আবেগ দিয়া ইসলাম হয় না, ইসলাম হয় দুটো দলিলের ভিত্তিতে, কোরআন এবং সুন্নাহ। সাহাবাদের জিন্দেগির আমলও যদি থাকে আলহামদুলিল্লাহ। বুঝলাম যে কথা থেকে এখানে চলে আসলাম, সামাজিক শরিয়াত। তো ওখানকার একজন আলেম আমাকে বললেন যে মসমায় রসুলের উপর দরুদ পাঠ করা হয়, সেখানে নবী হাজির হয়ে যান। আপনারা একটু নাউজুবিল্লাহ বলেন, এটাকে হাজির নাজির বলে। আচ্ছা বলেন তো দেখি, এই মুহূর্তে আল্লাহ তাআলা কোন জায়গায় আছে? রাজাবাড়িতে আছে না আমেরিকাতে না বাংলাদেশে না ইন্ডিয়াতে? কই আছে আল্লাহ? হ্যাঁ, আল্লাহ সব জায়গায় আছে। মাশাআল্লাহ, আপনারা খুব সচেতন মুসল্লি। আল্লাহ সব জায়গায় আছে কেন? আল্লাহ হাজির নাজির। বলেন আল্লাহ হাজির নাজির। এবার একটু বলেন তো, আপনাদের নবী এই মুহূর্তে তিনি কোন জায়গায় আছেন? মদিনার রওজা শরীফে। কোথায়? মদিনার রওজা শরীফে। আপনাদের নবীর জন্ম হলো মক্কায়, হিজরত করেছিলেন মদিনার আগে আবিসিনিয়ায়, তারপরে আবার মক্কায় ফেরত আসলেন, আবার তিনি মদিনায় গেলেন, মদিনা থেকে এরপরে 10,000 সাহাবী সহ আসলেন আপনার এই যে বাইতুল্লাহ হলো, তারপরে আবার তিনি চলে গেলেন। যিনি এলেন আর গেলেন, আল্লাহ তাআলা রাজাবাড়ি কবে কবে আসেন? একটু কন্যা শুনি। আসেন না আসেন? রাজাবাড়িতে যান না থাকেন? আল্লাহ তাআলা সব জায়গায় সব সময় সর্বত্র থাকেন। তিনি কেন থাকেন? তিনি হাজির। আল্লাহ তাআলা সর্বত্র হাজির। কথা বলেন ঠিক কিনা? এই জায়গা থেকে যদি আল্লাহরে ডাক দেন, আপনাদের বিশ্বাস কি আল্লাহ শুনে কি শুনে না? কেন শুনে? আল্লাহ হাজির। আপনাদের নবী ছিলেন মক্কায়, গেছেন মদিনায়, আবার আসছিলেন মক্কা বিজয়ের সময় মদিনায়, মক্কায় আবার গেলেন মদিনায়, এলেন গেলেন, এলেন গেলেন। যিনি আসেন যান, তিনি কি হাজির নাজির থাকেন? না। মুহতারাম হাজিরিন, যদি হাজির নাজিরেই থাকবেন, আল্লাহ যেভাবে রাজাবাড়ি সব সময় থাকেন, তাহলে আপনাদের নবী মদিনায় যাবেন কেন? সেখানেও তো তিনি ছিলেন। আবার মক্কা বিজয়ের সময় আসবেন কেন? তিনি তো মক্কায়ও ছিলেন। আসলে একমাত্র হাজির নাজির কে? আল্লাহ। এছাড়া কেউ হাজির নাজির না। মুহতারাম হাজিরিন, আমাকে বললেন যে মজমায় দরুদ শরীফ পাঠ করা হয়, সেখানে আল্লাহর নবী হাজির হয়ে যায়। আমিও তারে বললাম, নামাজের মধ্যে যে দরুদ পড়েন কিনা? কই পড়ি। দরুদ ছাড়া নামাজ আছে? নাই। আমি বললাম, তাহলে নামাজের মধ্যেও তো নবী হাজির। উত্তম দরুদ, সবচেয়ে দামি দরুদ, দরুদে ইব্রাহিম, এটা নামাজে পড়েন। তো যদি দরুদের মজমায় নবী হাজির হয়, তাহলে আজকে যে জুমার নামাজে আমরা দরুদ পড়বো কি পড়বো না? পড়বো। নবী হাজির।
আচ্ছা বলেন তো দেখি, আপনারা দরুদ শরীফটা দাঁড়ায় দাঁড়ায় পড়েন না বৈশা বৈশা পড়েন? বৈশা বৈশা পড়েন। তো নবী যদি হাজির হয়ে যায়, তারপরেও নবীর সামনে যদি কেউ বসে থাকে, এটা আদব না বেয়াদব? বেয়াদব, বেয়াদব। রসুলের সামনে সে বৈশা থাকে। আর তার একটু জিনিস বলেন, এই মসমাই যদি আল্লাহর রসুল হাজির হয়, তাহলে ইমামতি রাজাবাড়ির খতিব সব পড়লেন, এটা আদব না এটাও বেয়াদব? বেয়াদব। আল্লাহর রসুলকে জামাতে পেছনে রেখে ইমামত করে, এটার আদব আখলাক নাই। মুহতারাম হাজিরিন, অথচ এই কথাই জন্য বললাম যে জামাতে রসুল হাজির হয়, সেই জামাতে ইমামতি কে করবেন? মনে হয় কথা বুঝেন নাই, জুড়ে বলেন কে করবেন? আমাদের নবী যে জামাতে হাজির থাকে, ওই জামাতে অন্য কেউ ইমামতি করার যোগ্যতা রাখে না। এই জন্য মেরাজের রজনীতে আল্লাহর রাসূল যখন বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করলেন, সোয়া লক্ষ পয়গম্বর আলাইহিমুস সালামগণ ইকামতের পরে ডানে বামে তাকাতাকি করতেন, কে ইমামত করবেন? হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবকে টান দিয়া সামনে দাঁড় করায় দিয়া বলেন, হে রাসূল, আপনি ইমামুল মুরসালিন, এই জামাতে আপনি ইমামতি করবেন। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল সোয়া লক্ষ পয়গম্বরের ইমামতি করলেন, কেননা তিনি ইমামুল মুরসালিন। নামাজ শেষ হলো, আল্লাহর হাবিবকে ফেরেশতারা ঊর্ধ্ব গগনে নিয়ে রওনা করেছেন উপরে যাওয়ার জন্য। তখন আর তিনি বুরাক ব্যবহার করেননি, আল্লাহ তাআলা একটি সিঁড়ি এনেছেন, যে সিঁড়িটা চোখের পলকের মধ্যে এক আসমান থেকে আরেক আসমান অতিক্রম করতে সক্ষম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা আল্লাহর বন্ধুকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, প্রত্যেকটা আসমানে আল্লাহ তাআলা আল্লাহর একাধিক নবীর সাথে রসুলকে সাক্ষাৎ করাইছেন। নবীদের সাথে সংক্ষিপ্ত মোলাকাত হয়েছে। আল্লাহর রসুল তাদের কাছ থেকে দোয়া নিয়েছেন, সালাম বিনিময় করেছেন। এরপরে আল্লাহ তাআলা তিনার বন্ধুকে সপ্তম আসমানে নিয়ে গেলেন। সপ্তম আসমানে আল্লাহ তাআলার একটা ঘর আছে, যাকে ফেরেশতাদের কিবলা বলা হয়, যার নাম হলো বাইতুল মামুর। এটা ফেরেশতাদের কাবা। এইটার অবস্থানটা হলো দুনিয়ার মধ্যে জমিনে মানুষের যে কাবা বাইতুল্লাহ, এইটার সোজাসুজি প্রথম আসমান, দ্বিতীয় আসমান, সপ্তম আসমানে বাইতুল্লাহর সোজা হলো বাইতুল মামুর। জুড়ে বলি সুবহানাল্লাহ। ফেরেশতারা প্রতিদিন ওইটা তাওয়াফ করে। যেদিন থেকে বাইতুল মামুর আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা তাওয়াফ করে। হাদিসে আসছে, সাবউনা মালিকিল আলফা মালিকিল লা ইয়াউদুনা ইলাইহি। প্রথম যে ৭০,০০০ ফেরেশতা তাওয়াফ করেছে, কিয়ামতের আগে তাদের আর তাওয়াফ করার সুযোগ হবে না। আপনারা কি মনে করতেছেন তাহলে ফেরেশতা মনে হয় ২-৪-৫ লাখ? নাকি বাংলাদেশের যে ১৮ কোটি মানুষ আছে, ১৮ কোটি ফেরেশতা? নাকি সমস্ত পৃথিবীতে যত মানুষ আছে তার চেয়ে বেশি থেকে আরো বেশি? প্রথম যে বাইতুল মামুর তাওয়াফ করেছিল ৭০,০০০, কিয়ামত পর্যন্ত তাদের দ্বিতীয়বার আর সিরিয়াল হবে না তাওয়াফ করার। এত সব ফেরেশতা আল্লাহ তাআলা আসমানে রেখেছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, অনেকেই প্রশ্ন করেন, এইটা আল্লাহ তাআলা অন্যান্য অনেক নবীর সাথে দিদার করেছেন, যেমন হযরতে মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ তাআলার মেরাজ হয়েছে, সেটা আসমানে নেওয়ার প্রয়োজন হয় নাই, জমিনে হয়েছে। হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ডাকলেন, হযরত মূসা আলাইহিস সালাম পাহাড়ে চলে আসলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ফাখলানা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। ও মূসা, এটা পবিত্র উপত্যকা, জুতা খুলো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রসুলের এই কথা জানা, তিনি যখন মেরাজের রজনীতে সিদরাত পার হয়ে দিদারে এলাহিতে যাবেন, নবীজি জুতা খুলতে শুরু করেছেন। আল্লাহ তাআলা বলেন, বন্ধু জুতা খুলবেন না, এটা আপনার জন্য একমাত্র রাস্তা। সিদরাতুল মুনতাহা থেকে আমার দিদারে এলাহি পর্যন্ত একটা রাস্তা তৈরি করা হয়েছে কেবলমাত্র আপনার জন্য। আল্লাহু আকবার বলেন। এই রাস্তায় আপনি ছাড়া আর কেউ যাবে না, আপনিই যাবেন। গত কিছুদিন আগে বা কয়েক মাস আগে শুনলাম যে একটা কোম্পানি শুধু একটা বিমানই তৈরি করেছে। এই বিমান তৈরি করার একটা গাড়ি তৈরি করেছে, এরপরে এই কোম্পানি আর কোনো গাড়ি তৈরি করবে না, ক্লোজ হয়ে যাবে।
এত মূল্যবান একটা গাড়ি একজনের জন্য তৈরি করেছে, ওই কোম্পানি এর পরে আর কোনো গাড়ি বানাবে না, এটাই চুক্তি হয়েছে। মোহতারাম হাজরিন, আল্লাহ তাআলা বলেন, হে রাসূল আপনি রাস্তায় যাবেন, আপনার আগেও কেউ যায়নি, আপনার পরেও এই রাস্তা আর কারোর জন্য পারমিশন নাই। সুবহানাল্লাহ। মোহতারাম হাজরিন, অন্যান্য নবীদের সাথে আল্লাহ তাআলার দিদার হয়েছে, অনেকের সাথে হয়েছে, কথা হয়েছে। মুহাম্মদ মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কয়, মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার ডান হাতে এটা কি? ক্বালা হিয়া আসায় আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গানামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। মুসা আলাইহিস সালামকে আল্লাহ এটা একটা লাঠি, এটা দিয়ে বর দিয়া চলি, ছাগল চড়াই, ছাগলের পাতা পাড়ি, আরো অনেক উপকারে আসে। লাঠি দিয়ে উপকারে আসে না? হয় না? আর লাঠি আপনাদের উপকার আসে না? এই খতিবের জন্য লাঠি ব্যবহার, এটা সুন্নাত। এই সুন্নাত বাংলাদেশ থেকে উঠে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আলহামদুলিল্লাহ এই লাঠি টেনে থুয়ে এটা সুন্নাত, এটা সুন্নাত, এটা লৌকিকতা না, এটা সুন্নাত। আপনারা কি মনে করেন আপনাদের বাংলাদেশের যত খতিব আছে নামাজের বয়ান যতটা করতে পারে স্বাধীনভাবে, রোজার বয়ান যতটা স্বাধীনভাবে করতে পারে, চুরের হাত কাটার বয়ান এবং আল্লাহর কোরআনের আইনের বয়ান, মানে ইসলামী আইন রাষ্ট্রে প্রতিষ্ঠার কথাটা এমন ভাবে বলতে পারে? বলেন পারে? যে দল যখন, ভাই আপনি একটা দল করেন, আপনি কি মনে করেন কোরআনটা আপনার দলের গঠনতন্ত্র যে আপনার মতো হবে? কোরআন তো কোরআনের মতো, আপনি আপনার দলের গঠনতন্ত্রের মতো কেন চিন্তা করতে যান? কোন খতিব কি আপনাকে বাধ্য করছে এটা করতেই হবে? আপনি যেমন দল করেন বিদায় অনেক মিথ্যা কথা নেতার পক্ষে বক্তব্য দেওয়া লাগে। কথা বলেন ঠিক না? যে গুণ নাই সেইটাও মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য আপনি বক্তব্যে বলেন। মোহতারাম হাজরিন, এটা ওই দলের কারণে আপনার জিম্মাদারি। আর প্রত্যেকটা খতিবের দায়িত্ব হলো এই মিম্বর একটি আমানত। এই মিম্বরটা শুধু খতিবের না, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ, এটা সিদ্দিক আকবরের, এটা ওমর ইবনুল খাত্তাবের। সুতরাং এই মিম্বরের উপরে 144 জারি করা এটা আবু জাহেলের চরিত্র। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজরিন, যে বলছিলাম নামাজের কথা যত স্বাধীনভাবে খতিব বলতে পারে, রোজার কথা যত স্বাধীনভাবে খতিব বলতে পারে, অন্যান্য শরীয়ী আইনের কথা এত স্বাধীনভাবে বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার এক উস্তাদ ছিলেন, হুজুর বলছিলেন যে লাঠিটা যদি এই জায়গায় থাকে, হুজুর বলছে, হুজুরের কথাটা নকল করছি, তো মাঝে মধ্যে যদি খতিব সাহেব লাঠিটা একটু না এই হাত থেকে এই হাতে নেয়, এই হাত থেকে এই হাতে নেয়, তাহলে যত বামপন্থী যত শক্তিশালী কোনো ব্যক্তি হোক না কেন, প্রকাশ্যভাবে কোন খতিবকে মসজিদের মিম্বরে কোরআনের কথা বলার বাধা দেওয়ার সাহস করবে? একটু চিন্তা করবে, যে বড়